প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আমরা লাস্ট ক্লাসে একটা ম্যাথস সলভ করছিলাম। আজকেও আমরা অন্য একটা ম্যাথস সলভ করব, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই করবো শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথসটা আজকে শুরু করতে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস। আমরা এই ম্যাথসটা তো দেখো, ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার ইকুয়াল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, সূত্র কি? ট্রিগোনোমেট্রিক সূত্র 2 sin স্কয়ার x বাই 2 7x বাই 2 আর এখানে 3x স্কয়ার। এটা তাহলে এই ফর্মুলা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে আমরা দেখিয়েছিলাম। ইকুয়াল, এখানে আমরা এই যে এখানে 2, এখন এখানে হচ্ছে 3, এই 2 3কে আমরা এখানে সরিয়ে ফেলি, 2/3। এরপরে লিমিট x টেন্ডস টু 0, এখানে sin 7x বাই 2 ডিভাইডেড বাই, এখানে থাকতেছে আর x স্কয়ার, কিন্তু এখানে যেহেতু 7x বাই 2 আছে, আমরা 7x বাই 2 দিই হোল স্কয়ার। তাহলে আমরা এখানে বাড়তি জিনিসটা কি লিখছি, এটা একটু আমরা দেখতে যাচ্ছি। এখানে তো এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার, আর এখানে x স্কয়ার, এটাও মিলতেছে। তাহলে বাড়তি হচ্ছে আমাদের এই যে 7/2, 7/2কে স্কয়ার করলে কি হবে? 49/4। তাহলে এখানে আমরা দিয়ে দিই ইকুয়াল 49/4। তাহলে আমাদের জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে যাওয়াতে আমাদের, এখন আমরা এটা কেন করলাম দেখো, ইকুয়াল 2/3 লিমিট, এখানে যেহেতু থিটা হচ্ছে আমাদের 7x বাই 2, তাহলে এখানে লেখো 7x বাই 2 টেন্ডস টু 0, আর এখানে sin 7x বাই 2 ডিভাইডেড বাই 7x বাই 2 এত হোল স্কয়ার ইন্টু 49/4। তাহলে এখানে একটা সাইড নোট দিতে হবে, যখন x টেন্ডস টু 0 তখন 7x বাই 2 টেন্ডস টু 0। আমাদের এখানে x টেন্ডস টু 0 ছিল, আর যেহেতু আমাদের এখানে থিটার মান 7x বাই 2, সেজন্য আমরা এই xটাকে এখানে 7x বাই 2 টেন্ডস টু 0 লিখছি। এই যে x টেন্ডস টু 0 হলে 7x বাই 2 টেন্ডস টু 0 হবে। এখন আমরা এটা কেন করলাম দেখো, 2/3, এই পুরোটার মানটা হচ্ছে কত? 1। তাহলে ইন্টু 1 স্কয়ার ইন্টু 49/4, এটা 49। তাহলে এই মানটা আমরা কোথায় পাইছি? আমরা এখানে একটা ফর্মুলা আছে, এখানে লিমিট x টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইকুয়াল 1, এরকম একটা ফর্মুলা আমাদের এখানে আছে। সেই অনুযায়ী এটা 1 হয়েছে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো কি আসতেছে, 2 2 ক্যান্সেল, তাহলে 6, আর এখানে হচ্ছে 49। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুই। কেমন লাগলো আজকের ক্লাসটা, এটা কমেন্ট বক্সে জানাবে তোমরা আমাকে। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।